আমার এক ফ্রেন্ড ঝিনাইদার ইমাম সরকার যেদিন পালিয়ে গিয়েছে, ওর মসজিদের 3 জন লোক ছিল, সভাপতি, সেক্রেটারি, আরো 2 জন লোক খুব প্রভাবশালী। সভাপতি যে ভদ্রলোক ছিল সে ওখানকার চেয়ারম্যান ছিল। সে অনেক মানুষের ওপর অমানসিক নির্যাতন করেছে। ও আমাকে বলেছে যে দোস্ত, কোনো একটা কথা যদি আমি ইঙ্গিত দিয়েও কিছু বলতাম যে সরকারের বিরুদ্ধে যাবে, উনি আমাকে বাসায় ডেকে নিয়ে বিভিন্ন রকম কথা বলত, আমাকে জেল জুলুমের বই দেখাতো। আমি চাকরি ছেড়ে দিতে চাইছি কয়েকবার, আমাকে চাকরি ছাড়তে দেয় নাই। তো আপনি যদি চাকরি ছেড়ে চলে যান তাহলে আপনাকে আমি জেলে পাঠিয়ে দেব। এই ভয় দেখে আমাকে মসজিদের ইমাম হিসেবে রেখেছে। কল্পনা করতে পারেন এই লোকের অবস্থা কি? যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এই খবর ছড়িয়ে পড়েছে, বাকি যে 2 জন ছিল ওরা পালিয়ে গেছে, কিন্তু এই ভদ্রলোক পালাইতে 1 ঘন্টা দেরি করেছে। এর মাঝেই দুর্বৃত্তরা তার বাড়ির মধ্যে আক্রমণ করেছে।